অসৎ এবং শয়তান ব্যবসায়ীদের কাছে আমরা মানুষ, সাধারণ জনগণ এবং সরকার পুরোপুরি বন্দী। আপনি দেখেন, যখন তেল পাওয়া যাচ্ছিল না, সংকট শুরু হলো যুদ্ধের কারণে, তখন কিন্তু প্রতিমন্ত্রী বা জ্বালানি মন্ত্রী কিন্তু বললেন যে আমাদের যথেষ্ট তেল মজুদ আছে, রাইট? ইনফ্যাক্ট ছিল, কিন্তু আমরা বিশ্বাস করিনি। আর সংকট যেটা তৈরি করলো সেটা হচ্ছে ব্যবসায়ীরা মজুদ করা শুরু করলো। আপনি লাইনে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা আপনি কাটায় তেল নিতে হতো, তাই না? কিন্তু ওইখানে ওই সময় যদি একটা সরকারি কর্মকর্তাকে পাঠানো হতো বা দেখার জন্য বা টিম পাঠানো হতো, তখন কিন্তু তারা ঠিকই তেল পেত। এবং অনেক জায়গাতে খুঁজে টুজে তাদেরকে ধরে জরিমানা করতে সরকার। তো আসলে তেলের মজুদ তারা ছিল, কিন্তু তারা কৃত্রিম ভাবে এটা ঘটাইছে। এবং তাদের কাছে আপনি দেখেন, এই সরকার যদি নাও থাকতো, ধরেন অন্য একটা সরকার আছে বা হাসিনা সরকার, ইন্টারিম সরকার, তো একই ঘটনাই কিন্তু ঘটতো। তাদের হাতে কিন্তু অনেক কিছু, যেটা সরকারের এখনো ওইভাবে কন্ট্রোল নাই, ওরকম সিস্টেম নাই। তো আমার মনে হয় যে এখানে মনিটরিং এবং কন্ট্রোলটা পুরাটা আনা উচিত, যেই সরকারই থাক রে ভাই। আপনি দেখেন, দিন শেষে যারা গরিব মানুষ তারাই কিন্তু এর ভুক্তভোগী। এখন যাদের সামর্থ্য আছে, তেল পাচ্ছি না, আমরা আমরা বললাম কি যে দাম বাড়ান। তো দাম বাড়ালে কি সমাধান? যে ব্যক্তিটা ধরেন বেতন বাড়েনি, কিন্তু প্রত্যেক দিন তাকে তেল খরচ করে যেতে হয়, ওই ব্যক্তিটার অসুবিধা না? ওই ব্যক্তির উপর জুলুম হলো না? আপনি বলেন। সো এখন আহ, যেটা ব্যাপার যে ওই যে সরকারের তো এটা দায়িত্ব, তাই না? সরকার কিন্তু এই জায়গাতে ব্যর্থ। সরকার আমাদের জানমালের নিরাপত্তা দিবে, আমাদের অধিকার সুনিশ্চিত করবে, কিন্তু এই যে সিন্ডিকেট, এই যে অসৎ ব্যবসায়ী, এদের কাছে কিন্তু সরকারও কিন্তু মাথা নত করলো, রাইট? তো আমার মনে হয় যে এই সিস্টেমটা যেই সরকারই আসুক, এই সরকার হোক বা ফিউচারে, এটা কিন্তু না যদি ভাঙি আমরা, এটা কিন্তু চলতেই থাকবে রে ভাই। তো এই জন্য আমাদের এটা নিয়ে মনে হয় সচেতন হইতে হবে, এবং যে যার জায়গাতে আসি আমরা, এই জায়গাগুলোতে কাজ করতে হবে। তো ওটাই আসলে মনে হচ্ছে যে, একটা হাদিস শুনছেন না আপনি, যে সৎ ব্যবসায়ী আহ কিয়ামতের দিন নবী রাসূল এবং সত্যবাদী সিদ্দিকিন শুহাদা শহীদদের সাথে থাকবেন। তো এখন বুঝতেছেন যে আসলে কেন